তোমাদের সবাইকে গুড মর্নিং। তোমরা কেমন আছো কমেন্টে জানিও। আর আমি খুব 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 ভালো আছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে গেছি, খুবই সকালে উঠেছি, প্রায় পাঁচটার দিকেই উঠে গেছি। আর উঠে ব্রাশ ট্রাশ করলাম, করে শ্যাম্পু করলাম, স্নান করলাম। স্নান করে পুজোটা পরে করব, কারণ মা পুজোর বাসনগুলো মাঝামাঝি করে দেবে। তারপরে আর চলে এসেছি বাবার বাড়িতে, কারণ আজকে এক জায়গায় যাব, সেটা তোমরা পরে বুঝতে পারবা। আর মা বাবা দাদা বৌদি সোনা মোনা আর দাদার ছেলে মেয়েদের জন্য, সবার জন্য, বৌদি না, বৌদি তো সোমবার করে, আমিও সোমবারই করি বাবা ভোলানাথের নামে। তো বৌদি আর আমার বাদ দিয়ে সবার জন্য এই সবজি কাটছি মুড়ি দিয়ে খাওয়ার জন্য। ডাঁটা আলু পটলের তরকারি করব। আর দেখো আমি এদিকে তোমাদের সাথে সবজি কাটছি আর কথা বলছি, অন্যদিকে সোনায় ফুল পাড়তে গেল। আর বাবু উঠে গেছে, তো বাবুকে মা ওই কি বলে তেল মালিশ করছে। আর তেল মালিশ করে এই যে দোলনায় দিয়ে দিল। আমি ওকে খাইয়ে দিয়ে দিলাম। তো এই যে দোলনায় দোলছে, মা এখন দোলিয়ে ঘুম পাড়িয়ে দিবে। বাবু কোলে বলো বিছানায় বলো, এর থেকে সবথেকে বেশি বেটার। দোলনায় ঘুমাতে খুবই ভালোবাসে। এই যে তেল মালিশ করে দেওয়ার পরে কোনো কথা নয়, একদম দোলনায় দোলিয়ে দিলাম। আমি তো দোলাচ্ছি না, মা দোলাচ্ছে, দোলিয়ে দোলিয়ে ঘুম পাড়িয়ে দিবে। আর যেহেতু গরমের দিন, তো এখানে টেবিল ফ্যানটা লাগিয়ে দিবে, ওই চেয়ারে করে টেবিল ফ্যানটা দিয়ে দিবে, আর বেশ আরাম করে ঘুমাবে। অন্যদিকে আমার ওই সবজিটা রান্না হয়ে গেছে, সেটা শেয়ার করতে পারিনি তোমাদের সাথে, মানে খুবই আজকে ব্যস্ত আছি সেই জন্য। তো এই যে আমার পুজোটা প্রায় হয়েও গেল। পুজোটা হওয়ার পরে তারপরে তোমাদের সাথে শেয়ার করলাম। আর অন্যদিকে ওদের তো রান্নাবান্না হয়ে গেছে। ওরে বাবারে, আমার তো ভাত রান্নাও হয়ে গেছে। তোমাদের সাথে বলেই দিই, শেয়ার করা তো কিছুই যাচ্ছে না। ওই ডাল করেছি, পটল ভাজা, ঢ্যাঁড়স ভাজা, আর আলু ডাঁটা পটলের তরকারিটা ওই যে সকালবেলা মুড়ি দিয়ে খাওয়ার জন্য করেছি, সেটা করেছি, মানে সেই তরকারিটাই। আর আলু সেদ্ধ, ভাত, এগুলো হয়ে যাওয়ার পরে এখন ওই যে সুজি করছি আমার জন্য আর বৌদির জন্য। দুটো সুজির প্যাকেট রান্না করছি, আমি একটা নিয়ে যাব আর একটা বৌদি। তারপরে এই যে ওরা খাওয়া দাওয়া করলো, সবাই মিলে খাওয়া দাওয়া করে কিছুই তোমাদের সাথে শেয়ার করা যাচ্ছে না, জাস্ট বলে তোমাদের সাথে শেয়ার করছি। এই যে টোটো রাস্তায় দাঁড়িয়ে আছে, আমি বাবুকে নিয়ে দাঁড়িয়ে আছি। আর এই যে ট্রলি ব্যাগ নিয়ে বাবা বেরোলো, এখন টোটোতে ট্রলিটা রাখবে। আর বাবার একটা ব্যাগ আছে, সঙ্গে একটা টেবিল পাখা নিয়ে যাব, কারণ বাবুর জন্য। তো এই যে টোটো ছেড়ে দিয়েছে, একদম এই টোটোটা নিয়ে ডাইরেক্ট স্টেশনে যাব। বাবু কি সুন্দর, কত যে খুশি, মানে ওই জানে ওর খুশিটা। তো পিছন দিকে আমি আর মা বসেছি, আর সামনের দিকে এই যে বাবা বসেছে, সোনা মোনা বসেছে। চলো একবারে রেল স্টেশনে তোমাদের সাথে দেখা হবে। এই যে এটা অন্য গাড়ি, যে গাড়িতে যাব সেই গাড়িটা আমাদের এখনও আসেনি। 5:36-এ গাড়িটা আছে, কিন্তু 5:46-এ এসছে, মানে 10 মিনিট লেট করে তারপর গাড়িটা এসছে। তো এটা অন্য একটা ট্রেন দাঁড়িয়ে আছে, তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এই যে দেখো আমাদের লাগেজগুলো। আমার টেবিল পাংখা আমি ছাড়ি না, ওটা আমার প্রাণের বন্ধু, আমার ছেলের প্রাণের বন্ধু। আর মায়ের একটা ঘাড় ব্যাগ, আমার একটা ঘাড় ব্যাগ, আর মা বাবার একটা ব্যাগ, আমার একটা ট্রলি, সবার জামা কাপড় এই একটা ট্রলিতেই হয়ে গেছে। তারপরে এই যে ট্রেন আসার পরে ট্রেনে উঠে গেছি। আর আমার সিট নাম্বার হলো 69, মায়ের হলো 70, আর বাবার হলো 66, এই 3টে সিট। আর ট্রেনে উঠে বাবু এত খুশি, সোনা মোনা এত খুশি, মানে তোমাদের বলে বোঝানো যাবে না, এত খুশি। সোনাই তো, সরি মোনা বলে কি, মা আমি কোথাও ট্রেনে করে যাব না, সব জায়গায় আমি ট্রেনে করে, সরি টোটোতে করে যাব না, কি বলে ফেলছি। মোনা বলে আমি কোথাও টোটোতে করে যাব না, সব জায়গায় ট্রেনে যাব, এত খুশি। তো এই যে বাবু আর আমি বসে বসে যাচ্ছি, বাবু সব দেখছে ট্রেনে করে এটা সেটা, আর ভিডিওটা সোনাই করছে। আর এই যে দাদাটাকে দেখতে পাচ্ছ, এই দাদাটা সামনের স্টেশনে নেমে যাবে, তো এই বসে আছে। তো বিষয়টা হচ্ছে যে শান্তিতে এখন বসলাম, যখন ট্রেনে উঠি না তখন বাবু খুব কান্নাকাটি করছিল, মানে খুবই গরম লাগছিল ওকে প্ল্যাটফর্মে।
তারপরে ট্রেনে ওঠার পরে যখন ট্রেনটা ছাড়লো তখন বেশ হাওয়া লাগছিলো, তো সেই জন্য শান্তিতে বসে যাচ্ছি। এদিকে 3টে পাংখা চলছে উপর দিকে। আর সত্যি কথা বলতে ট্রেনে উঠেও অনেকটা হয়রানি হতে হয়েছে, কারণ আমাদের S6 আর আমরা S2-এ উঠে গেছি। তারপর অনেকটা হেঁটে আসার পরে S6-এ আসলাম, মানে ট্রেনে উঠেই অনেকটা হাঁটতে হলো। হেঁটে S6-এ এসে যে নিজের সিটে বসেছি। তো এই সিটটা হলো 71 নাম্বার। আমার আছে 59 আর মায়ের আছে 60। না, আমার 60 আর মায়ের আছে 59 আর বাবার 66। তো যাই হোক, তো এটা 71 নাম্বার সিট আছে। তো একটা দাদা বসতে দিয়েছে, বেশ আরাম করে যাচ্ছি এখন। বাবু ঘুমিয়ে গেল আর এই যে চুপচাপ আরাম করে বসে যাচ্ছি। এই যে দেখো, বাবুকে সিটে ঘুম পাড়িয়ে দিয়েছি, কারণ কোলে ঘুম পাড়ালে না আমার পা ঝিনঝিন করে, সেই জন্য সিটে আরাম করে ঘুমাচ্ছে। আর মা আর বাবা ওদিকে বসে আছে, এই যে বাবা এদিকে বসে আছে, মা এদিকে বসে আছে, আর উপর দিকে মোনা আছে। আর এ সাইডে যেখানে আমি বসে আছি তার উপর দিকে সোনাই আছে। যাই হোক, খুব আরাম করেই যাচ্ছি। তো এই যে ম্যান স্টেশনে চলে আসলাম, মানে এটা হলো আজিমগঞ্জ স্টেশন। আমরা ট্রেন থেকে নেমেই যেই জায়গায় আমরা নেমেছি সেই জায়গাতেই একদম মাসি, এই যে আমার মাসি আর মেসো দাঁড়িয়েছিল স্টেশনে। তো মেসো একদম কুলিগিরি করছে, একদম গঙ্গার দিকে চলে আসছি। মাথায় ট্রলিটা নিয়ে নিয়েছে, কারণ ট্রলির একটা চাকা না আমার ছুটে গেছে, কোথায় যে ছুটে পড়েছে আমি নিজেও জানি না। সেই জন্য ব্যাগটা মাথায় করে নিয়ে আসছে মেসো, আর মাসি ওই পাংখাটা আর কি। আর আমি বাবুকে কোলে করে নিয়ে আসছি, সোনামোনাও হেঁটে আসছে, মাও হেঁটে আসছে। মেসোকে বেশ কুলি মনে হচ্ছে। যাই হোক, খুবই ভালো লাগছে। এই হলো নিজের মেসো, নিজের মাসি। এখন যাচ্ছি গঙ্গার দিকে নৌকা পার হবো বলে। চলো, আর একটু এগোলেই তোমরা গঙ্গাটা দেখতে পাবা। এই যে গঙ্গায় তো পৌঁছেও গেলাম। ওই দেখো গঙ্গার জল একটু দেখা যাচ্ছে। তো এই যে নৌকা পার হয়ে মাসির বাড়ি পৌঁছে যাবো। মাসির বাড়িতে গিয়ে ওই ভিডিওটা শেয়ার করে নিই, কারণ খাওয়া দাওয়া করবো আর ঘুমাবো। তো মাসি আমার জন্য করেছিল পরোটা, কারণ আমার বোনও ওই সোমবারই করে। তো আমার আর বোনের জন্য করেছিল পরোটা, মা বাবা সবার জন্য করেছিল গরম গরম ভাত তরকারি, যা কী করেছিল, ডাল, আরও কী করেছিল, সব নিরামিষ। তো যাই হোক, এই যে নৌকায় উঠে গেছি আর নৌকা পার হচ্ছি। এটা নৌকার ভিডিও শ্যুট হয়েছে। না গো, ভুল বলছি, নৌকায় এখনও উঠিনি। আসলে ভিডিওটা সোনাই করেছে, তো আমি তো বাবুকে নিয়েছিলাম। তো এখন এই যে আমাদের নৌকা ছাড়েনি, ওই নৌকাটা এসে লাগছে। আর ওই নৌকাটা সবাই নামবে, তারপরে আমরা উঠবো। এই যে দেখো, বাবুকে নিয়ে, বাবু ঘুমিয়ে আছে, তো মানে ঘুমন্ত অবস্থাতেও ও বিরক্ত করছে। ওই ট্রেনে ঘুমিয়েছিল, ট্রেন থেকে কোল থেকে এখন ওর মানে ঘুমটা ভাঙছে, তো খুব কান্নাকাটি করছে, খুব না একটু বিরক্ত অনুভব করছে। তো আমি ওকে নিয়ে কোলেই ঝাঁকাচ্ছি, আর বাড়ি গিয়ে একবারে খাওয়াবো। ও খিদা পেয়েছে এক কথায়। তো এই যে ওই নৌকাটা লাগছে, আর এখনই উঠবো। বিশাল বড় নৌকা। চলো, তোমাদের সবাইকে টাটা করলাম। মাসির বাড়ি যাবো আর খাবো আর ঘুমাবো।